রাজনৈতিক সংঘাত এবং একই সঙ্গে দুষ্কৃতীদের দাপাদাপি এর মাঝেই পারিবারিক কোন্দল ঠিক একইভাবে দানা বাঁধছে। আর এবার নিজের বাড়িতেই ধারালো অস্ত্র দিয়ে খুন হলো এক টোটো চালক। কুলপির গোপালনগরে টোটো চালকের নৃশংসভাবে খুনের অভিযোগ তার স্ত্রী এবং প্রেমিকের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং মৃতের পরিবার পরিজন দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছে। মানে আপনার বৌদি খুন করেছে, একা করেছেন আর কেউ সঙ্গে ছিল? নিজের বাড়িতেই খুন টোটো চালককে, অভিযোগ ধারালো অস্ত্র দিয়ে স্বামীকে এলো পাথারি কোপ স্ত্রীর। রক্তাক্ত অবস্থায় গৌতম হালদার নামে টোটো চালকের দেহ উদ্ধার দক্ষিণ 24 পরগনার কুলপির গোপালনগর চক মনোহরি গ্রামের বাড়ি থেকে। এই বাড়িতে গতকাল রাতে আনুমানিক 8:30 নাগাদ গৌতম হালদার খুন হয়। তার ভাই এবং প্রতিবেশীদের অভিযোগ এই খুনের পিছনে থাকতে পারে গৌতম হালদারের স্ত্রী মল্লিকা হালদার এবং তার প্রেমিক। অভিযোগ এলাকার এক পুরুষের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল মৃত গৌতম হালদারের স্ত্রী মল্লিকা হালদারের। জানিয়ে এই দম্পতির মধ্যে অশান্তি লেগেই থাকত। তা মীমাংসার জন্য স্থানীয় পঞ্চায়েতে সালিশি সভাও বসেছিল। মানে আপনার বৌদি খুন করেছে, একা করেছেন আর কেউ সঙ্গে ছিল? কয়েক মাস আগে ওই মেয়েটাকে নিয়ে একটা বিচার হয়েছিল, পঞ্চায়েতে বিচার হয়েছিল, অন্য ছেলের সাথে অ্যাফেয়ার ছিল বলে বিচার হয়েছিল। সেই পরিপ্রেক্ষিতে মাটাটা হতে পারে আমাদের সন্দেহ। মানে সম্পূর্ণ আমার বৌদিও জড়িত আছে, মানে ওনার স্ত্রী জড়িত আছে, আর ওনার প্রেমিকাও জড়িত আছে। ইতিমধ্যেই মৃতের স্ত্রী মল্লিকা হালদার ও তার প্রেমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। ইতিমধ্যে বাড়ির সামনে পুলিশ পিকেট বসানো হয়েছে। মৃতের পরিবারের পক্ষ থেকে কঠোর শাস্তি দাবি তুলেছেন এবং অবিলম্বে যারা দোষী তাদের গ্রেপ্তারের দাবি করেছেন। রিপাবলিক বাংলার জন্য বরুণ হালদারের রিপোর্ট, দক্ষিণ 24 পরগনা। মুর্শিদাবাদের দেবীপুরে পদ্মাপাড়ে রীতিমতো ঝামেলা পাকানোর চেষ্টা করছে ইউনুসপন্থীরা। ভারতীয় জমিতে ঢুকে ভারতীয়দের ফসল নষ্ট করবার চেষ্টা করছে ইউনুসের মদতপুষ্ট এই জিহাদিরা। আর তাদেরকে রোখার জন্য কড়া হাতে প্রতিরোধ করছে বিএসএফ। চলছে কড়া টহলদারি। দেখুন, সীমান্তে যুদ্ধজিগির তুলে ক্ষমতা ধরে রাখতে মরিয়া ইউনুস সরকার। মালদার সুখদেবপুরে কাঁটাতার দিতে বাঁধা থেকে কাঁটাতারবিহীন এলাকা থেকে ভারতে ঢুকে চুরি। গ্রামবাসীদের ও বিএসএফ এর তাড়া খেয়েও শিক্ষা হচ্ছে না ইউনুস বাহিনীর। এবার মুর্শিদাবাদের নিমতিতা বিএসএফ ক্যাম্প লাগোয়া দেবীপুরে উঠল জামাতিদের ঝামেলা পাকানোর অভিযোগ। ফের ভারতীয় জমিতে ফসল নষ্ট, গরু দিয়ে ফসল খাইয়ে দেওয়ার মতো অভিযোগ উঠল বাংলাদেশিদের বিরুদ্ধে। কৃষকরা অভিযোগ করছে বাংলাদেশিরা এখনো কিন্তু তাদের কৃষি জমিতে প্রবেশ করছে। এখানকার কৃষকরা জানাচ্ছে ঠিক ওই পারে পদ্মা নদী পেরিয়ে তাদেরকে মাঠে চাষাবাদ করতে যেতে হয়, কিন্তু তারা অনেক সময় দেখে সেখানে বাংলাদেশিরা তাদের মাঠের ফসল নষ্ট করে দেয়। ওর ভিতরেই ফাঁক করে চুরি করে সরষের ভিতর দিয়ে নিচ দিয়ে পালিয়ে আসছে। এসে তখন তো আকাম করছে, খড় টটগুলা কেটে নিয়েছে। মাঝে মধ্যে গরুলি আসে, 500-700 করে গরুলি চলে আসে চড়াতে। হ্যাঁ, বাংলাদেশিরা গরুলি এসে গতবার আমার 1.5 বিঘা খাসারি খাইয়ে দিলে। বাংলাদেশ থেকে আপনার ইন্ডিয়ার মাঠে চলে আসে, এই মাঠটা গোটা ইন্ডিয়ার। এই যে আমরা চলে এলাম মাঠ থেকে, এখন বাংলা পার্টি এখন চুরি করবে, গরু চড়াবে। আমরা তো চলে এলাম মাঠে, এখন আসবে ওরা, যাবে রাত 9টায় যাবে ওদেরই এখন মাঠ। ইউনুসের জঙ্গি বাহিনীকে মুখের মতো জবাব দিতে গোটা এলাকায় টহলদারি শুরু করেছে বিএসএফ। বিএসএফ এর 115 নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা একেবারে নিরাপত্তার ব্যবস্থা জোরদার করেছে। প্রচুর সংখ্যক বিএসএফ বাড়ানো হয়েছে আগের থেকে। বিএসএফ ওই জন্য পাচ্ছে না, না তো বড় গাছ একটাও থাকে না। হ্যাঁ, গরু পাচার হতো, এখন কম যায় না গরু। না তো আমরা ডেলি দেখতাম এমনভাবে গরু গেছে যে 5 বিঘা 7 বিঘা জায়গায় গরু একবারে খুঁচে ডাল মোটা মোটা গাছকে ভেঙে চলে গেছে গরু নিয়ে। এখন আর সেটা নেই।
বর্তমানে অনুপ্রবেশ রুখতে বিএসএফ এর তরফ থেকে কৃষকদের নথি যাচাই করে জমিতে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে। তবে এই মুহূর্তে বিএসএফ এর পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা যেহেতু জোরদার করা হয়েছে, তাই কিছুটা হলেও অনুপ্রবেশ কমেছে, এমনটাই জানাচ্ছে এখানকার সাধারণ মানুষ সহ কৃষকরা। মুর্শিদাবাদ থেকে সৌমিত্র দাস, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।